الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से उधर हो खरीदार नहीं हो बाजार से उधर हो खरीदार नहीं हो मकबूल तो है शान है काबिल तो बहुत है मकबूल तो है शान है काबिल तो बहुत है आईना के मानंदे तूने की दिल तो बहुत है आईना के मानंदे तूने की दिल तो बहुत है एक चश्मे ज़दा मुलाफिर रज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी है नीम में महबूब मज़लूम का इशारा है नीम में महबूब मज़लूम का इशारा आँखों किया दिल की जिलाना में मोहम्मद आँखों किया दिल की जिलाना में मोहम्मद है नीम में महबूब मज़लूम का इशारा है नीम में महबूब मज़लूम का इशारा आँखों किया दिल की जिलाना में मोहम्मद आँखों किया दिल की जिलाना में मोहम्मद आशिकाना मिल्लतों मरहब जुदा आशिकाना मिल्लतों मरहब खुदा एक ज़माना सुहबत बा औलिया बेहतर सद साले तो आज मेरिया अल्हम्दुलिल्लाह दक्षिण বালুচর মহামানসের সৈয়দ ফজলুল হাসান সৈয়দ ইসলাম রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা যুবক ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যিনি দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এখানে বসতে পেরে খুশি না বেজার? এমন কোনো মজলিস নাই যেখানে বসলে গুনাহ মাফ হয়, শুধুমাত্র দ্বীনি মজলিসেই বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সব গুনাহটা মাফ করে দেন। আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ বলতেন
যে ব্যক্তি শুরু থেকে ওয়াজের মাহফিলে বসবে শেষ পর্যন্ত দোয়া শেষ করে যাবে, কম করে হলেও 50 লক্ষ নেকি নিয়ে সে বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের কিন্তু ধোকা দেবে বড় হুজুর। বড় হুজুরের নাম কি? শয়তান। এ কিন্তু ছোট ছোট হুজুর না, এই আলেমরা স্টেজে সাক্ষী। তাম দেশের, শুধু দেশের নয়, পুরা বিশ্বের বড় বড় আলেমকে একত্রিত করলেও ওই ইবলিসের এলেমের 1000 ভাগের 1 ভাগ হবে না। সেই বড় হুজুর কিন্তু উঠানোর চেষ্টা করবে বিভিন্ন ভাবে, এই মসজিদ থেকে ওঠানোর জন্য ধোকা দেবে। ধোকায় পড়া যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেষ পর্যন্তই বয়ানে মন দিয়ে শোনার তৌফিক দান করেন। অনেক দেশ বরণ ওলামায়ে কেরাম এখানে তাশরীফ আনবেন, বয়ান করবেন। মাজালিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শেখার মজলিস যেখানে, এখানে যদি সাআতান অল্প সময় কেউ বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর নফল ইবাদত থেকে বেশি যাচাই খায় তাকে দান করে। সুবহানাল্লাহ। অতএব পর্দার অন্তরের মা বোনের খেদমত করব। বছরে একটা দিন ওয়াজ মাহফিল, আপনারা কাজকর্ম থেকে ফারেক হয়ে আপনারা দিনই কথা শুনতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কথা হেদায়েত রাখছেন তিনি ভালো জানেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চান সবাইকে হেদায়েত দিতে চান, আর আমরা যদি হেদায়েত নিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে হেদায়েত দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। রাস্তা দুইটা, রাস্তা কয়টা? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ডান দিকের রাস্তা জান্নাতের, বাম পাশের রাস্তা জাহান্নামের। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ডান দিকে যারা চলবে তারা যাবে জান্নাতে, আর বাম দিকে যারা যাবে তারা যাবে জাহান্নামে। এরকম অনেক হয়েছে যে দক্ষিণ বালুচর মহল্লাবাসী, তাদের আজকে মাহফিল, তারা এখানে আসতে পারে না, কিন্তু দূর থেকে লোকেরা আসছে। এরকম হয় কিনা বলা বলে? তারা বাড়িতে বসে আছে, ওই যাবো শেষে যাবো। হলো কি, তাদের ফলশ্রুতিতে কি দাঁড়ায়? দূর থেকে মানুষ পায়ে হেঁটে এসে সওয়াবের অধিকারী হতেছে। আর দক্ষিণ বালুচর, মধ্যচর, ঝাউচর, উত্তর বালুচর, তাদের পাশেই মাহফিল, তাদের একদম লাগায় বা গাড়ির সাথে লাগানো মাহফিল, তারা আসতে পারে নাই। এখানে বসে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় আমলের সওয়াব দান করবে। এজন্য তারা আশপাশে ঘুরতেছেন, সকলের খেদমত আরজ। দিনী মজলিস আল্লাহর কাছে অনেক দামি। এখানে যত মানুষ বসা আছে সবাই ক্যামেরা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ছবি উঠায়া তার ভিডিও করে রাখতেছেন। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের দিন সব সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাইক, প্যান্ডেল, বাস, টুরি সব সাক্ষী হয়ে যাবে যে বালুচরের অমুক অমুক, দক্ষিণ বালুচরের অমুক লোক এই মাহফিলে বসছে, ইউসুফ ভাই বসছে, রবু বসছে, রাজু ভাই বসছে, যারা চিনি তাদেরকে নাম বললাম। সবাই ছবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ভিডিও করে রাখতেছেন, এবং কিয়ামতের দিন এরা দাঁড়ায় যাবে যে আল্লাহ অমুক দিন 6 তারিখ বৃহস্পতিবার এরা দিনই কথা শুনছে, কথা এদেরকে মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর তিনি মসজিদকে ফেরেশতারা বেষ্টন করে এক আসমান থেকে একের উপর এক কাঁধের উপর যায়, এবং একদম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মিশকাত শরীফের হাদিস, যে তোমরা কোন জায়গা থেকে আসছো? তো ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ দক্ষিণ বালুচর এলাকাবাসীর উদ্যোগে এবং সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হতেছে সেই জায়গা থেকে আসছি। বলেন আপনি এখানে বসছেন, আমার মাওলা দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। এরপরও ফেরেশতারা যেহেতু আমাদেরকে বাড়াতে নিষেধ করছিলেন, এজন্য তাদের জবান থেকে আল্লাহ তাআলা শুনতে চায় তারা কি চায়। ওলামায়ে কেরাম জানেন, এই একই শব্দ বলছে, ওয়ুসাব্বিহুনা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। ওয়ুকাব্বিরুনাকা, আপনার বড়াই আলোচনা করে। আল্লাহ জিজ্ঞেস করে, ওই ফেরেশতা এরা কি আমাকে দেখছে কিনা? আপনার কথা বলেন, দুনিয়ার বসে কি আল্লাহকে দেখা যায়? যায় না, দেখি নাই আমাকেও। আল্লাহ বলেন যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ যদি দেখতো তো তারা আরো বেশি জান্নাতের আশা করতো আর জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ বলেন, ফেরেশতারা বড় খুশি থাক, আমি আল্লাহ খুশি হয়ে তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভিন্ন কোনো উদ্দেশ্য যদি কেউ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ক্ষমার মধ্যে শামিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ মানুষের শাহওয়াত থেকে অধিক কাছে, অধিক নিকটে। মেম্বার সাহেবের সাথে দেখা করা কঠিন, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করা আরো বড় কঠিন, এমপির সাথে দেখা করা জনগণের জন্য অনেক কঠিন। জো বাইডেন বলেন আর যত বড় প্রধানমন্ত্রীর কথা বলেন,
ডক্টর ইউসুফের কথা বলেন, এদের সাথে দেখা করা কঠিন। এবার জবাব দেন, এদের থেকে আমার মাওলা বড় নাকি ছোট? কথা বলে কত কোটি কোটি করে বড়। আমার মাওলা বলে, আমি আহকামুল হাকিমিন, এর গোলাম সব বাদশার বাদশা আমি আল্লাহ। মেম্বারের কাছে যাওয়ার জন্য সিরিয়ালের প্রয়োজন হয়, চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য সিরিয়াল লাগে, এমপির কাছে দেখা করার জন্য 5 দিন আগে দলীয় নেতারা সিরিয়াল দিয়ে পায় না। আর আমার মাওলা বলে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা বলে, আমি তোর শাহরাত থেকে অধিক আছে। শুধু ডাক দিবি, শীতের রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, আর ফজরের নামাজের আগে জিকিরের পরে যখন ধ্যান করে, মৃত্যুর মুনাজাত করে, জিকির নাম্বার সবক আদায়ের পরে যখন হাত তুলে বলে, দয়াল মালিক আমার ভুল হয়ে গেছে, অনুতপ্ত হয়ে যায়, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ বলে, আমি খুশি হয়ে তোর সব গুনাহ মাফ করে দিলাম। हर रंग में तू, हर भूल में तू, हर जाने तू हर बार देखता हो बेदर, चाहता हो आपके रहम करो। আমার মাওলাকে দেখার জন্য চীনে যাওয়া দরকার নাই, জাপান যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যারা নিজের শরীরের দিকে তাকান, আমার মাওলার নিয়ামতের কোনো অভাব নাই। আমার মাওলার কুদরত, কত সুন্দর করে চোখ দান করলেন, কত সুন্দর করে নাক দান করলেন। হাদিসে কুদসিতে আমার আল্লাহ নিজেই বলে, বান্দারে ওয়ালা ইয়াদুনকা, তোমার কোনো হাত ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাবদিশ, তোর কোনো হাত ছিল না, তুই হাত দিয়ে ধরবি। ওয়ালা লাকা রিজুলুন তামশি, এরে গোলাম, হে দক্ষিণ ভারতের যুবক ভাই, আমার আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলেন, ওয়ালা লাকা রিজুলুন, হে গোলাম, তোর কোনো চক্ষু ছিল না, এই চক্ষু দিয়ে তুই দেখবি। ওয়ালা লাকা আনফুর, তোর কোনো নাক ছিল না, কিছুই ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, এরে গোলাম, তোর কান ছিল না, যে কান দ্বারা শুনবি। এই সবগুলোকে দান করছেন। কথা বলে, এই সব কিছু দান করছে আমার আল্লাহ। আর মুসলিমের মুসলিম, ডক্টরের কোনো ডিগ্রির অভাব নাই। সে আমার মাওলাকে গালি দিয়ে বলে, মাওলা নাকি জুলুম করছে, বলেন নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? ডিগ্রির কিন্তু অভাব নাই বোঝা। সকালে শুধু ডক্টরের ডিগ্রি, হ্যাঁ বলে যে আমার শরীর, আমার দেহ, আমার নিজের অংশ, এটা আমার, আমি যাকে খুশি তাকে দেব, এতে আল্লাহ আমাদের তোমার জানি আল্লাহ নাকি জুলুম করছে, বলে নাউযুবিল্লাহ। এতে বোঝা গেল কি, শিক্ষা আছে কিন্তু আমার মাওলার শিক্ষা নাই। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র ধরার কারিগর আর দিন শিক্ষার কারিগর। কোন মাদ্রাসার ছাত্র কোনদিন কোন কমিউনিস্ট হবে না, নাস্তিক হবে না। আরেকজন আছে ডক্টর, তার নাম আছে শামসুর রহমান, নাম তো খুব ভালো, কিন্তু সে বলে যে যখন ফজরের আযান হয় তো মনে হয় যে বেশ্যার আওয়াজ আমার কানে আসতেছে, বলে নাউযুবিল্লাহ। তো তার শিক্ষার তো অভাব নাই, তিনিও কবি। আর আমাদের কবি কাজী নজরুল ইসলাম কি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর গো ভাই, যেন সকাল সন্ধ্যা মসজিদেরই আযান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে কিনা কথা বলে? মসজিদের পাশেই তার কবরটা হয়েছে, সেখান থেকে আযানের আওয়াজ শুনতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভুল সকলকে দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, ধরুন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি আওয়াজ দিতে ভয় পাননি? মুসলমানের আওয়াজ বাতিলের জন্য একটা আতঙ্ক, তারা সবসময় ভয় পায়। এরা শাহেখ রহমতুল্লাহ তিনিও আওয়াজ দিতেন, তার ছেলেরা কিভাবে আওয়াজ দেয়, মোবাইলে শেয়ার দিয়ে রাখছি, যেটা চাইলে কাগজ রাস্তায় নেমেছে যে হুঙ্কার দিলেন, একদম এক হুঙ্কারে সারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান কেউ ভয় পাবে না, ভয় পান মুসলমান ভয় পাবে না। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার যত জায়গা আপনারা জোরে সোরে বলবেন। মুসলমানের এই আওয়াজটা হলো বাতিলের জন্য আতঙ্ক। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে, বলুন আমিন।
মাদ্রাসার যত চিজ আসবাব দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেবো আমিন। এজন্য যারা আশপাশে ঘোরাফেরা করতেছে তাদের ক্ষেত্রে আরো একটা মাত্র মাহফিল আপনারা জমে জমে বসে যান। বয়ানের জন্য আরো অনেকগুলো আমার আসতেছে, আমাদের সময় নির্ধারিত টাইম পর্যন্ত করবো। আপনার একটা মুহূর্ত লাগা না যায়, দিনই কথা যতই শুনতে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খায়ের বরকত দান করতে থাকবেন। আমাদেরকে সৃষ্টিকারী কে কথা বলেন? একমাত্র আল্লাহ। শুধু আমাদেরকে সৃষ্টি করে নাই, তামাম বিশ্ব সৃষ্টি করছেন কে কথা বলেন? আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলে ও নবীজি ও পয়গম্বর, কাফের মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে সৃষ্টি করছে, বাংলাদেশের হিন্দুর অভাব নাই, যা জিজ্ঞাসা করবেন তোমাদেরকে কে সৃষ্টি করছে, আল্লাহ নিজেই জবাব দেন, তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কে কথা বলেন? আলেমরা বলেন নামে একটা তাকিদ, আবার শেষে নুরে তাকিদ সাকিরা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইয়াকুলুন্না আল্লাহ। যদি আপনি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন কাফেরের দল, তোমরা বলো তো এই বিশাল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আর এই বৃষ্টি দিয়ে জমিনকে তরুতাজা করেন কে? আল্লাহ নিজেই জবাব দেন ইয়াকুলুন্না আল্লাহ। ওই কাফেররা বলতে বাধ্য হবে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবকিছু সৃষ্টি করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, এজন্য তার জিকির করা, তার প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন তার প্রশংসা বান্দা করে। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা যখন আমার জিকির করো আমি ভালো তো জিকির করি। সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জিকির করে। এজন্য কোরআনকে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনেই রমজান মাস আছে। রমজান মাসে কোরআনের বেশি আমল, কোরআন কিভাবে বেশি তেলাওয়াত করা যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় খুশি হন যখন বান্দা জিকির করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, হাঁটা চলা সর্ব অবস্থায় জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এক শ্রেণীর মানুষ তো আছে যারা হাঁটার সময় জিকির, চলার সময় জিকির, বসার সময় জিকির, সর্বদাই জিকির। আমার জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি জিকির করবে তার রিজিক আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুপুরে খানার পর শরীরের মধ্যে একটু অলসতা আসছে, শরীরের মধ্যে কোথায় আসছে। চিন্তা করেন কি করা যায়। আমি মসজিদে চলে যাই, সেখানে যাই একটু আল্লাহর জিকির করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর তাকে মসজিদ আটকে দিয়েছে খাদেম। জিজ্ঞাসা করলেন আরে খাদেম মসজিদের দরজাটা একটু খুলে দেন। মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনলেন না, দরজাও খুললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের সামনে দাঁড়ায় আছে। এক যুবক এসে বলে ও ইমাম আপনি আমাদের বাড়িতে চলেন, সেখানে বসে ইবাদত করবেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের বাড়িতে চলে গেলেন। যুবক কোনো শিক্ষিত না, কোনো ডক্টর না, ডাক্তার না, কিছুই না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে দেখতেছেন এই যুবক রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে এই যুবক তোমার কি পরিচয়? তুমি কি কোনো আলেম অথবা তুমি কি কোনো ডক্টর, কোনো তোমার ডিগ্রি আসেনি? এই যুবক বলে না কোনো ডিগ্রি নাই, আমি মূর্খ মানুষ। আমি যখন রুটি বানাই তখন বলি
বলি আস্তাগফিরুল্লাহ, যখন খামিরা তৈরি করি তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন আমি রুটিকে আমার চূড়ার মধ্যে দেই তখন বলি আস্তাগফিরুল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল বলে, ও যুবক, এই জিকির করে তুমি কি লাভ পেয়েছো, কি ফায়দা পেয়েছো আমাকে বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জবাব দেন, আমি এত সম্পদের মালিক হয়ে গেছি, আমার সম্পদ কোথায় রাখবো কোনো জায়গা নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আগে কোনো ব্যাংক আছে না, তো ব্যাংকে রাখতো। এত সম্পদ যুবকের কোথায় রাখবে, এ হাতা করবে কিভাবে, সংরক্ষণের জায়গা নাই। সুবহানাল্লাহ কাউকে কইতে। এই যুবক বলে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, হুজুর আমার মনে একটা তামান্না আছে, মনে একটা আশা আছে, শুনছি এখন নাকি জামানার বড় ইমাম, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল, তাকে একটু দেখার বড় শখ ছিল, তাকে আমার দেখার জন্য খুব ইচ্ছে হয়, তবে পাইলে তাকে কখনো কাছে পাই না। যদি আমি তাকে কাছে পাইতাম, আমি একটু রুটি খামিরা বানায় তাকে রুটি বানায় খাওয়াইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়ে দিয়েছে যে আজকে আমার দুপুরে খানা খাওয়ার পর ভালো লাগে না, কারণ কি, তুমি যুবক, তোমার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এজন্য আমার কান ধরে তোমার বাসায় নিয়ে আসছে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার দুপুরে খানা খাওয়ার পর শরীর ভালো লাগে না, ব্যাপার কি, তোমার যাইতে হয় না, আমি তোমার ঘরের মধ্যে আসছি। আর আমি সাধারণ কোন ব্যক্তি না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। যুবকটা কেঁদে দিলেন আর বলে, হুজুর অনেকদিন অপেক্ষা করতেছিলাম আপনার সাথে দেখা করবো, দোয়া করেন আল্লাহ যেন বরকত দান করেন। বরকত দেওয়ার মালিককে কথা বলে, বরকত দেওয়ার মালিক আল্লাহ। নেতারা যদি আল্লাহকে মানে নেতাদের হায়াত বাড়িয়ে দেবে, বলেন আমিন। আর যদি মুরব্বী বাবার আমার সামনে বসা, আমার মাওলা যেন তাদের জিন্দেগি দান করেন। ধরে ধরে বলেন আমিন। সেই ঘটনা, সাহাবী একটা জরুরত ছাড়ার জন্য বসতে, গরিব সাহাবী একটা ইঁদুর তার মুখে করে স্বর্ণ চাঁদি এনে একটা রাখে, দুইটা রাখে, তিনটা চারটা করতে করতে 21টা স্বর্ণমুদ্রা রাখছে। বুখারীর হাদিস। 21টা স্বর্ণমুদ্রা রাখার পরে ইঁদুর তার ল্যাস নাড়ায় নাড়ায় বলে, চলে যাও, এখন আর নাই, নিয়ে চলে যাও। গরিব সাহাবী বড় খুশি, স্বর্ণমুদ্রা নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তার পাশে বালন করে পেশাব করতে বসলাম, আর ইঁদুর একটা দুইটা করতে করতে 21টা স্বর্ণমুদ্রা নিয়ে সামনে হাজির হয়ে গেছে। এখন কি করবো, মাসালা বলেন, আমি কি নিতে পারবো, আমার তো অনেক গরিব, আমার জরুরত আছে। আমার নবীজি বলেন, একটু চিন্তা করিনি, তারপর তুমি বলি। আমার আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করে দিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।